নমস্কার, আবারও চলে এসেছি দারুণ স্বাদের রেসিপির সাথে। এখানে এঁচড় দেখুন এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো সেদ্ধ করে নেব। এঁচড় দেখুন 3টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা। এখানে দেখুন একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা এঁচড়ের পরিমাণ বেশি করলে ডিমের পরিমাণও বাড়িয়ে দেবেন। এবার এঁচড় হালকা করে ভেজে নেব। কড়াইয়ে দেখুন সর্ষের তেল দিয়েছি, এবার এগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এঁচড় আর ডিম দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। রান্নার জন্য দেখুন কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আদা রসুন বাটা একসাথে দিয়ে দেব। 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ যাতে চলে যায়। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর দেখুন টমেটো কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবার ভেজে রাখা এঁচড় দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে এঁচড়ের রেসিপি একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই রেখে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। দেখুন এঁচড়ের রেসিপি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সবশেষে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। এতে করে স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুব ভালো আসবে। আপনারা বাড়িতে এইভাবে এঁচড়ের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নামিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে এরকম সহজ এবং নতুন নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।